গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক করা হয়েছে ৫৪ জনকে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। গতকাল হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা, তাদের মধ্যে একজন, এবং হাসনাত আব্দুল্লাহর উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে, জনতা সাক্ষী আছে যে আমরা কি করেছি। এই এতগুলো হত্যাকাণ্ড করার পরেও স্বৈরাচারের দোষরদের কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের প্রতিটা সেক্টর এখন পর্যন্ত তাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তাদের টার্গেট, কেননা ৩ তারিখে, মে মাসের ৩ তারিখে ৫ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। ৫ই আগস্ট, ৫ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গাজীপুরেই কেন বারবার হামলা হচ্ছে বিপ্লবীদের উপর? সারা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও গাজীপুর স্বাধীন হয়নি। গাজীপুর এখনও আওয়ামী লীগের আতুরঘর হিসেবে কাজ করতেছে। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এই অঘটনগুলো ঘটিয়ে যাচ্ছে। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর অবশেষে কি আটক হলেন? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক করা হয়েছে ৫৪ জনকে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে। সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, যে সরকারকে তারা বিদায় করেছে সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানান ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। তিনি আরো বলেন, ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে। এখনো পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগরীর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামুদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে আটক করা হয়। পরবর্তীতে রাতভর পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট। ঠিকই হাসিনা ফেলে দিত। আপনি মনে করেন না যে হাসিনা যদি আবার ফিরে, আওয়ামী লীগ যদি ফিরে, তাইলে আপনাকে আবার পালায়া যাইতে দিবে? আপনাকে হাসিনা পদ্মা সেতুতে নিয়ে আক্ষরিক অর্থেই টুপ করে ফেলে দিবে। ফলে আপনার নিজের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের জনমানুষের নিরাপত্তার স্বার্থে, বিপ্লবীদের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করেন। এবং শুধু নিষিদ্ধকরণই শেষ কথা নয়, আওয়ামী লীগের অবশ্যই বিচার করতে হবে। আমরা দেখেছি ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে, কোনো বিচার করা হয়নি, ফলে কোনো দৃশ্যমান লাভ আমরা পাইনি। আমরা তো ২৪ ঘন্টার টাইম ফ্রেম এনসিপি বেঁধে দিয়েছে। ২৪ ঘন্টা অতিক্রমের পরে ইনশাল্লাহ বড় কর্মসূচি দিবে। আমরা বিশ্বাস রাখতে চাই, এই সরকার তো আমাদের রক্তের উপর দিয়েই এসেছে এই সরকার, ফলে আমরা বিশ্বাস রাখতে চাই যে এই সরকার এটার বিচার করবে। এবং ধরেন আজকে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, ২-৪ জনের গ্রেফতার করা হলো, এতে কি লাভ ভাই? কালকে আমার উপরে হামলা করবে, তখন আবার গ্রেফতার করবে, এরপরের দিন সাজিশে করবে, নাহিদে করবে, অমুকরে করবে, তমুকরে করবে। এইটা কোনো সমাধান নয়। আপনার সমস্যার মূল কোথায় সেটা দেখতে হবে। সমস্যার মূল হচ্ছে আওয়ামী লীগ, হাসিনা, নরেন্দ্র মোদীর হেরেমখানায় বসে বসে হাসিনার হাতে এবং আওয়ামী লীগদের হাতে যে হাজার হাজার কোটি টাকা আছে এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে, সেইগুলা ধীরে ধীরে দৃশ্যমান হওয়া শুরু করেছে। ফলে আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের
ক্ষেত্রে যারা ঐক্যমত হইতে পারবে না, এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের শত্রু। এরা চায় আবার একই কায়দায় যে এখন যেগুলো আওয়ামী লীগ করে এখান থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, এরা মনে করে আমরা এসে যদি আবার এই ধরনের লুটপাট করি, চাঁদাবাজি করি, টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাজি করি, তাহলে গুম খুন করি, তাহলে এই দেশের জনগণ আবার আমাদেরকে নিষিদ্ধ করবে, আমাদেরকে দেশ ছাড়া করবে। তারা ভয় পায়, ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তারা ঐক্যমত হইতে পারে না। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হইতে পারে আওয়ামী লীগের প্রশ্নে, তাহলে গণভোটে যান, আমরা দেখব যে কার বার কতটুকু বেড়েছে। এই দেশের জনগণ আগস্টে জনতা সাক্ষী আছে যে আমরা কি করেছি। এই এতগুলো হত্যাকাণ্ড করার পরেও স্বৈরাচারের দোষরদের কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের প্রতিটা সেক্টর এখন পর্যন্ত তাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি দেশে খুন, বিশৃঙ্খলা, হত্যা, মানুষের জনজীবনের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পদক্ষেপই হলো বাংলাদেশের জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারলে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া ছাড়া যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে তারা রাজনৈতিক শক্তির মাধ্যমে পুনরায় আবার সংগঠিত হয়ে আমাদের উপর আক্রোশ চালাবে। আমরা জানি তারা কি পরিমাণ হিংসতা রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতিতে, গতানুগতিক রাজনীতিতে প্রচুর হিংসাত্মক রাজনীতি চলে। আমরা চাই এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে। এই ধরনের রাজনীতি আমাদের কাম্য না। হাসনাত ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা প্রমাণ করছে বিপ্লবীরা বাংলাদেশ নিরাপদ নয়। এখন পর্যন্ত বিপ্লবীদের যান শঙ্কার ভিতরে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি দেখুন কিভাবে বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে। শুধু বিপ্লবী না, সাথে সাথে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই ব্যাপারগুলোতে দ্রুত পদক্ষেপ নিন, বিপ্লবীদের নিরাপত্তা দিন। শুধু একটি দলের হাইকমান্ডকে বাংলাদেশের 4 স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। আমাদের যে বিপ্লবীরা আছে, যারা লড়াই সংগ্রাম করে আপনাদের ওই ক্ষমতায় পাঠিয়েছে, যেই কাজ করার জন্য পাঠিয়েছে, সেখানে থেকে সেই কাজটি করুন, সেখানে থেকে জনগণের আওয়াজটা বোঝার চেষ্টা করুন। না হলে আপনাদেরকেও হুঁশিয়ার। আর আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি রাখছি। প্রত্যেক দিনেই আমরা প্রত্যেকটা থানায় হচ্ছে সম্মেলন করছি, বিক্ষোভ মিছিল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগের একটা ক্ষোভ তৈরি হয়েছে আমাদের উপরে। হাসনাতকে গাজীপুরে পেয়েছে, তো ওর উপরে হামলা হয়েছে। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, আপনারা চুপ আছেন। কালকে আমার উপরে হামলা হবে, আপনারা সেদিনও চুপ থাকবেন। তারপরের দিন আমার অন্য বোনের উপরে, তারপরের দিন আমার অন্য ভাইয়ের উপরে। তার মানে হচ্ছে আমরা যারা এনসিপিতে আছি বা আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আওয়ামী লীগ যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে, খুন করতে চাইবে। আজকে তো হাসনাত যদি একটু জন্য বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, নয়তো হাসনাত কিন্তু আজকে মারা যেতে পারতো। তাহলে এই দায়ভার কার হতো? এই দায়ভারটা কে নিত? তখন রাষ্ট্র কি বলতো? একটা বার্তা দিয়ে দিত যে আমরা খুবই শোকাহত, ওরকম একটা নেতা সে হচ্ছে মারা গিয়েছে, এরকম একটা শোক বার্তা দিয়ে চালিয়ে দিত। কিন্তু এটাই কি শেষ? এইটুকুই কি আমাদের পাওয়া? এই জন্যই কি আমরা রাজপথে ছিলাম? এই কারণেই কি আমাদের শত শত ভাইয়েরা বোনেরা আহত হয়ে হাসপাতালে পড়ে আছে, শহীদেরা মরে গেছে? আমার শহীদের ভাইয়ের মেয়েকে এই 25-এ এসে, এই আন্দোলনের পরে এসে সুইসাইড করতে হয়, এটা কি পরিমাণ লজ্জাজনক। এখনও যদি আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই প্রবলেম সেই প্রবলেম, এই ধরনের ঘটনা, নানান কিসিমের কথা বলে আমাদের কালক্ষেপণ করতে চান, আমাদের দৃষ্টিকে আপনারা অন্যদিকে নিতে চান, তাহলে আপনারা ভুল করছেন। আমরা হতে পারি আপনাদের বয়সে ছোট, হতে পারে আমাদের রাজনৈতিক দলের সময়টা মাত্র শুরু হয়েছে, কিন্তু আমরা তো গভর্নমেন্ট না যে আমরা কালক্ষেপণটাও বুঝবো না। আপনারা যে ইচ্ছে করে কালক্ষেপণ করছেন সেটা আমরা বুঝতে পারছি। আপনারা ভুলে যান না, আপনারা এই রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমরাই বানিয়েছি। আপনারা এটা ভুলে যান না, এই শত শত শহীদ ভাইদের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, আর এরকম যদি হাসনাতের মতো মানুষের প্রতি, আমাদের ভাই বোনের প্রতি যদি এরকমভাবে হামলা হয়, তাহলে এটা ভীষণ লজ্জাজনক। এবং ভারতে যারা আশ্রয় নিয়েছে, হয়তো শেখ হাসিনা, রেহানা,
সজীবজের জয় পুতুল আসতে পারবে না হয়তোবা, তবে অন্যগুলো সব ঢুকে পড়বে এবং এদের আশীর্বাদেই আবার ডান্ডা নিয়ে ঠান্ডা করবে যারা ওদেরকে তাড়িয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ তাদের টার্গেট, কেননা 3 তারিখে, মে মাসের 3 তারিখে 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট, 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হাসনাত আব্দুল্লাহ, বাদ বাকিরা মোটামুটি একটু নরম, ধরি মাছ না ছুঁই পানি। তার হাসনাত আব্দুল্লাহকে সরানোর একমাত্র বা প্রধান কারণ হচ্ছে তার এত বড় দুঃসাহস, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কিন্তু ডক্টর ইউনূস, আপনাকে বলছি, দুটো কাজ আপনি করতে পারবেন না, জীবনেও পারবেন না। আপনি 2 বার 3 বার 50 বার জন্ম নিলেও পারবেন না। একটা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশকে আরাকানে মিয়ানমার সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধে আপনি টেনে নামাবেন। এটা যদি আপনি করেন, আপনার কি দশা হবে সেটা চিন্তা করলে আমার গা শিউরে ওঠে। আরেকটা হচ্ছে আপনি আওয়ামী লীগ নিয়ে যে খেলাটা খেলছেন, এই যে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা খেলছেন, আপনি বলছেন আওয়ামী লীগকে তো আমার এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, আমরা তো নিষিদ্ধ করতে পারি না, রাজনৈতিক দলরাই করবে। যেই মির্জা ফখরুল ইসলাম স্ফুলিঙ্গে ঘি দিলেন, আপনি সেটাকে বাড়িয়ে দিয়ে আগুনটাকে বাড়িয়ে দিলেন যে আওয়ামী লীগকে তো রাজনৈতিক দলরা করবে, আমি তো রাজনৈতিক সরকার নই। আপনি একটা দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, এটা যদি রাজনৈতিক পজিশন না হয় তাহলে কোনটা রাজনৈতিক পজিশন? রাজনৈতিক পজিশন কি বায়তুল মোকাররমের ইমামের, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান, যিনি অনবরত রাজনৈতিক বক্তব্য দিয়ে যান, যাকে আপনার জেলে পড়া উচিত ছিল 8ই আগস্টে? আপনি বলছেন ওইটা তো আমাদের কাজ না। আপনার কাজ কি তাহলে আরাকান আর্মির সঙ্গে গলাগলি করে বাংলাদেশকে যুদ্ধে নামানো? আপনার সেনাবাহিনী এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয়, এবং এটা 15 বছর ধরে হাসিনা সুপরিকল্পিতভাবে সেনা অফিসারদেরকে, নেভি এয়ারফোর্স অফিসারদেরকে অনেক অনেক সুযোগ সুবিধা ঘুষ দিয়ে তাদেরকে পূর্ণভাবে নির্জীব করে দিয়েছে। কিছু স্মল আর্মস, কালকেই তো বললেন আমার অনুষ্ঠানে ব্রিগেডিয়ার হাসান নাসির, যে স্মল আর্মস ছাড়া, মেশিন গান রাইফেল ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কোনো অস্ত্র নেই। আপনি তাদেরকে নিয়ে যুদ্ধ করাবেন, আরাকান আর্মিকে নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে। কি হবে? চীন আপনাকে ধরবে। মিয়ানমারের যে বিরাট সেনাবাহিনী আছে, নৌবাহিনী এবং বিমান বাহিনী আছে, চীনের দরকার নেই। আর মার্কিন সেনাবাহিনী ঢোকে বের হয়ে যাওয়ার জন্য ঢোকে। ভিয়েতনামেও তারা শেষ মুহূর্তে চলে গেল, ইরাক থেকেও তাই, আফগানিস্তান থেকেও তাই। তারা যুদ্ধ করে নিজেদের দেশের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে পয়সা বানানোর সুযোগ করে দেওয়ার জন্য, যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত 80 বছরে যুদ্ধ করেনি। দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধ করেছে সবগুলোই সাম্রাজ্যবাদী এবং অনৈতিক ও বেআইনি যুদ্ধ। এখন মিয়ানমারে যে যুদ্ধের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি যেখানে সায় দিচ্ছেন, আপনার সিকিউরিটি স্পেশালিস্ট ডক্টর খলিলুর রহমানকে নিয়ে এসছেন, আপনারা যে মার্কিনপন্থী যে জোট গড়ার চেষ্টা করছেন মার্কিন ও ভারতপন্থীদের নিয়ে, সেটা কি আমাদের একেবারে আমরা বুঝতে পারি না? আমি এটা জানি, এটা সম্পূর্ণভাবে আমেরিকান পরিকল্পনায়, ভারতের পরিকল্পনার একটা। আপনি সেখানে দাবার ঘুঁটির মতো নিজেকে ব্যবহৃত হতে দিচ্ছেন এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে দুর্দশায় ফেলতে আপনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন না। আপনিও জানেন, আমরা সবাই জানি, আর কোনো অল্টারনেটিভ নেই। আপনি ক্ষমতায় থাকুন, তবে ক্ষমতার অপব্যবহার করবেন না। জনগণের যে আস্থা সেটা ভেঙে পড়েছে এবং জনগণের যে পেশেন্স, তাদের যে সহ্য ক্ষমতা, এটাকে আপনি টেস্ট করবেন না। তারা এখন সহ্যের বাইরে চলে যাবে, তারা কিন্তু আবার
জুলাই আগস্টের মতো সবকিছু ভেঙে দিয়ে আবার বিপ্লবের রাস্তায় নাম। আপনি 27 এই যে হাসনাত আব্দুল্লাহর উপর যে আক্রমণ হলো, এটা পূর্ব পরিকল্পিত। আমরা সবাই জানি গাজীপুর হচ্ছে আওয়ামী লীগের একটা ঘাঁটি, যেমন হাসিনার বাড়ি গোপালগঞ্জ, ঠিক একই ব্যাপার এখানে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী মেয়র ছিল জাহাঙ্গীর। প্রদর্শক শ্রোতা, দিন যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল এর সংখ্যা বাড়তিছে এবং আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। তাই আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা না নিলে আওয়ামী লীগ দিন যাবে, আগ্রাসনের রূপ নেবে এবং বিপ্লবীদেরকে বিভিন্নভাবে মেরে ফেলার পরিকল্পনা করবে। তাই এখনই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।